জাভাস্ক্রিপ্ট স্ট্রিং এর জায়গা করে নিতে পারে এমন প্রত্যেকটি ইউনিট হচ্ছে এক একটি ক্যারেক্টার, এবং ইউনিকোড হচ্ছে এই ক্যারেক্টার এবং বাইনারি রিপ্রেজেন্টেশনের মধ্যে একটি ব্রিজ। এটি এমন একটি স্ট্যান্ডার্ড যে কোনো একটি ডেসিমেল ভ্যালু n রিপ্রেজেন্ট করে কোনো একটি এক্স ক্যারেক্টার। এই ভিডিওতে আমরা ইউনিকোড, ক্যারেক্টার কোড এবং কোড পয়েন্ট সংক্রান্ত জাভাস্ক্রিপ্ট স্ট্রিং এ 4টি ফাংশন সম্পর্কে জানার চেষ্টা করব। এর মধ্যে থেকে 2টি হচ্ছে প্রোটোটাইপ মেথড এবং অন্য 2টি স্ট্যাটিক মেথড। প্রথম ফাংশনটি হচ্ছে charCodeAt। এটি জাভাস্ক্রিপ্ট স্ট্রিং এ একটি প্রোটোটাইপ মেথড এবং এর একটি আর্গুমেন্ট রয়েছে যা একটি ইন্ডেক্স। স্ট্রিং এর মধ্যে উক্ত ইন্ডেক্সে যে ক্যারেক্টারটি রয়েছে সেই ক্যারেক্টারের ইউনিকোড রিটার্ন করাই এই ফাংশনের কাজ। এই ফাংশনের ডিফল্ট আর্গুমেন্ট হচ্ছে 0, অর্থাৎ কোনো ভ্যালু পাস না করলে এটি 0 ধরে প্রথম ক্যারেক্টারের ইউনিকোড রিটার্ন করে। যেমন a এর ইউনিকোড 65, b এর ইউনিকোড 66, সরিয়া এর ইউনিকোড হচ্ছে 2437। এই ফাংশনে যদি কোনো নেগেটিভ ইন্ডেক্স দেওয়া হয় অথবা আউট অফ রেঞ্জ ইন্ডেক্স দেওয়া হয় সেক্ষেত্রে এটি রিটার্ন করে নট এ নাম্বার। চারকোড ফাংশনের একটি লিমিটেশন রয়েছে, এটি হচ্ছে 65535। এই ইউনিকোডের উপরে এমন কোনো ক্যারেক্টারকে সঠিকভাবে হ্যান্ডেল করতে পারে না। ইউনিকোডে এমন কিছু ক্যারেক্টার আছে যেগুলো একক ক্যারেক্টার হয়ে ডাবল লেংথ প্রকাশ করে। তাহলে চলুন অন্য আরেকটি ফাংশনের সাথে পরিচিত হওয়া যাক, codePointAt। এই ফাংশনটি charCodeAt ফাংশনের লিমিটেশনকে ওভারকাম করতে পারে। এই ফাংশনের আচরণও অনেকটা charCodeAt ফাংশনের মতোই, তবে এই ফাংশনের নেগেটিভ ইন্ডেক্স অথবা আউট অফ রেঞ্জ এমন কোনো ইন্ডেক্স দিলে আনডিফাইন্ড রিটার্ন করে। ইনভ্যালিড আর্গুমেন্ট পাস করলে এই দুটি ফাংশন 0 ইন্ডেক্স ধরেই তাদের কাজ সম্পন্ন করে থাকে। তবে আর্গুমেন্ট ট্রু দিলে এটি ধরে নেয় 1 নম্বর ইন্ডেক্স, যেহেতু ট্রু এর বাইনারি রূপ 1। বিশ্বের যে কোনো ভাষার অক্ষরকে অথবা তাদের সিম্বল এবং সকল ইমোজিকে এভাবে ইউনিকোডে প্রকাশ করা যায়। জাভাস্ক্রিপ্ট স্ট্রিং এ দুটি স্ট্যাটিক মেথড আছে, যে দুটি মেথড এই প্রোটোটাইপ দুটি মেথডকে রিভার্স করে থাকে। যেমন FromCharCode65 এটি রিটার্ন করবে a, FromCharCode2453 রিটার্ন করে ক। আবার ইমোজিতে একটি ক্যারেক্টারের মধ্যে 2টি ক্যারেক্টার লুকিয়ে থাকায় FromCharCode ফাংশনটি সঠিকভাবে কাজ করতে পারে না, কারণ এখানে charCodeAt ফাংশনটি উক্ত ইমোজির প্রথম পার্টের ভ্যালু, এবং এই ভ্যালুর সাথে বাকি অর্ধেক না থাকায় FromCharCode স্ট্যাটিক মেথডটি এই অপারেশন সাকসেস করতে ব্যর্থ হয়। এই প্রবলেমটি সলভ করার জন্য আমরা ব্যবহার করতে পারি FromCodePoint স্ট্যাটিক মেথড। FromCharCode এবং FromCodePoint এই দুটি স্ট্যাটিক মেথড একাধিক আর্গুমেন্ট গ্রহণ করে থাকে। এই ফাংশন দুটিতে যতগুলো আর্গুমেন্টই পাস করা হোক না কেন, এগুলোকে ডেসিমেল থেকে ক্যারেক্টারে কনভার্ট করার পর স্ট্রিং এ জয়েন করে রিটার্ন করে।